এবার একটা বিরাট প্রযুক্তিগত রূপান্তরের পথে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। ইপিএফও 3.0 নামে নতুন একটি ডিজিটাল আপগ্রেডের পরিকল্পনা করছে, আর সেই অনুযায়ী অবসর তহবিল ব্যবস্থাকে ঢেলে সাজাতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই বদলের ফলে পরিষেবা হবে আরও দ্রুত ও সহজ। এছাড়াও তা গোটা দেশের কোটি কোটি ইপিএফও সদস্যের পক্ষেও তার ডিজিটালি ব্যবহার করা হবে আরও সহজ। ইপিএফও 3.0 মূল ভিত্তি হলো তাদের নয়া একটি পোর্টাল, যেখানে রয়েছে আধুনিক ব্যাক এন্ড সফটওয়্যার ও কোর ব্যাংকিং এর আদলে একটি সফটওয়্যার। এর ফলে সেন্ট্রালাইজ ব্যবস্থায় দেশের যে কোনো অফিস থেকেই পরিষেবা পাবেন আপনি। আধিকারিকদের দাবি, আগামী 1 দশকে সম্ভাব্য বৃদ্ধির কথা মাথায় রেখেই নতুন এই কাঠামো তৈরি হচ্ছে। বর্তমানে ইপিএফওর প্রায় 8 কোটিরও বেশি সক্রিয় সদস্য রয়েছে, আর তাদের এই তহবিলের পরিমাণ প্রায় 28 লক্ষ কোটি টাকা। নতুন শ্রম আইন কার্যকর হলেই অসংগঠিত ক্ষেত্রের বহু কর্মী সামাজিক সুরক্ষার আওতায় চলে আসবেন, আর সেই কারণেই ইপিএফও ভবিষ্যতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য আলাদা তহবিল পরিচালনার দায়িত্বও পেতে পারে। ইপিএফওর এই নতুন ব্যবস্থা সেই চাপ সামলাতেও নাকি তৈরি। এছাড়াও নতুন এই ব্যবস্থায় আরও একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর এআই ভিত্তিক ভাষা সহায়তা। এই পরিষেবা দেশের মানুষের কাছে আরও সহজ করে তুলতে এতে রয়েছে আঞ্চলিক ভাষার সাপোর্টও। ইপিএফও 2.0 প্রকল্প প্রায় শেষের পথে। চালু হয়েছে নতুন ইসিআর সিস্টেম। এছাড়াও খুব তাড়াতাড়ি আসতে চলেছে পেনশন ও ক্লেম মডিউল। এর পাশাপাশি ভীম অ্যাপের মাধ্যমে ইউপিআই ভিত্তিক প্রভিডেন্ট ফান্ড তোলার বিষয়টিও নজরে রয়েছে অর্গানাইজেশনের। সব মিলিয়ে ইপিএফও 3.0 হতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আগামীর পথ চলার দিশা। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, সোম থেকে শনি রাত 8টা 55 TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।